সামনে থাকা এই জায়গায় রাজারা অভিষেক করত। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে একটু বস্তু দেখাবো, কোচবিহারের রাজবাড়ি দেখাবো। তো এখানে আমরা আসছি অনেক দিন পরে, হয়তো প্রথম অবস্থায় একদিন আসছিলাম। তো আশা করছি এই ভিডিওটা অনেক ভালো হবে, মজাদার হবে। আপনারা যদি এখন পর্যন্ত এই রাজবাড়ি আসেন নাই, যদিও আসছেন, মানে অনেক বস্তু দেখতে পারেন নাই, কিন্তু আমরা এখন দেখাবো আপনাদেরকে সব, মানে ভালো করে দেখাবো, একটু একটু করে, মানে সবগুলা বস্তু দেখাবো, ভিতরে কি কি আছে সবগুলা দেখাবো। তো আশা করছি আপনারা ভালো করে দেখবেন ভিডিওটা প্রথম থেকে। দেখুন, মানে অনেক মানুষ আসছে, দেখতেছে এ রাজবাড়ি ওখানে আছে। তো ভিতরে ঢুকতেছি, আমরা টিকিট কাটে আসছি। তো তো চলুন দেখেন, মানে কি, মানে সিনারিটা দেখেন, কি অনেক সুন্দর লাগছে সিনারি। আপনারা যদি আসেন, কোচবিহার রেল স্টেশন থেকেও আসতে পারেন। কোচবিহার রেল স্টেশন থেকে নামে 20 টাকা টিকিট নেবে। তো এখানে আমরা বাইক দিয়ে আসছি, বাইক পার্কিং করছি ওদিকে। এদিকে পার্ক আছে, দেখেন ওইদিকে আছে, আর আছে বিল আছে, মানুষের অনেকগুলা মানুষ বসে আছে। কোচবিহার রাজবাড়ির অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস। এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরে অবস্থিত। তো আমরা এখন ধীরে ধীরে আপনাদেরকে সবগুলা বস্তু দেখাবো। তো আশা করছি আপনারা দেখবেন। তো সামনে টোটো দেখতেছি। টোটোলা ভাই, যাবেন নাকি আপনি? সামনে যাবেন নাকি? কোন দিকে যাওয়া লাগে? সামনে যাবো একটু। না, আমি তো মানে টোটো চালাই না, আমি এই যে রাজবাড়ি দেখতে আসছি। তো আপনি এখানে কি করছেন? মানে অনেক মানে হাঁটলাম, সেজন্য মানে শরীরটা অল্প মানে অবশ হয়ে গেছে, যার জন্য এই জায়গায় অল্প মানে রেস্ট নিতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খারাপ পাবেন না। আমি আর ভাবলাম আপনি টোটোওয়ালা নাকি। না, মানে রেস্ট নিতেছি। তো ঠিক আছে ঠিক আছে, হবো। হ্যাঁ, আসি দাদা। হ্যাঁ, ঠিক আছে। খারাপ পাবেন না। কোচবিহার রাজবাড়ি দেখুন, রাজা নৃপেন্দ্র নারায়ণে এটা পাশ্চাত্য কলাকৃষ্টিতে এটা বানাইছে, অনেক ভালো। আমরা ভিতরে যাব এখন। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখেন পার্কগুলা কি সুন্দর করে বানাইছে, দেখেন কি সিনারিটা কত সুন্দর লাগছে। দেখেন এদিকে ঘাস, ছোট ছোট ঘাস, এদিকে ফুল, অনেক মানুষ আসে এখানে বসে। তো দেখুন সিনারিগুলা, হয়তো আর মানে বর্তমানে এই বৃষ্টির জন্য অল্প হয়েছে। কয়টা দিন পরে যখন আপনারা আসবেন, দেখার মতো একদম কত যে সুন্দর লাগবে, মানে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, একদম অনেক মজা লাগবে। এই রাজবাড়িটি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে নির্মাণ করা হয়েছে। এই মহলটির উচ্চতা 38 মিটার। তো চলুন বন্ধুরা, আমরা এখন ভিতরে যাই, ভিতরে থাকা বস্তুগুলো দেখি। মহারানী ইন্দিরা দেবী। বন্ধুরা, রাজা মহারাজা মন্ত্রীরা এখানে বসতেন, আড্ডা মারতেন, মিটিং করতেন। দেখুন এই গম্বুজটা কতটুক উঁচু, দেখুন এই সামনে এখানে বসতেন। মহারাজা জিতেন্দ্র নারায়ণ। এটা হচ্ছে হাতির মাথা, তার মানে এটাই প্রমাণ হয় যে রাজা মহারাজারা হাতি দিয়েও যুদ্ধ করত। এইসব বন্দুক বারুদ দিয়ে রাজা মহারাজারা যুদ্ধ করত। দেখুন কেমন ধরনের
কেমন ধরনের বন্দুক দেখুন, ভালো লাগছে এগুলা দেখে। এগুলো হয়েছে তরোয়াল, এই তরোয়ালগুলা দিয়ে যুদ্ধ করত। বন্ধুরা, অপর থেকে নিচে থাকা দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর লাগছে অপর থেকে। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, তোমার আমার সবার মুখে হাসির চমক উঠেছে। এগুলো দিয়ে রাজারা পনীয়া বস্তু খেত। রাজ পরিয়ালে ব্যবহার করা চামচ। রাজা মন্ত্রীরা এখানে খেলা করত। এগুলো হয়েছে রাজা মহারাজাদের সাজ পোশাক। গাইস, আমরা এই যে ভিতরে দেখে বাইরে আসলাম, তো আশা করছি যতটুকু সম্ভব, আমার পক্ষে থেকে যতটুকু সম্ভব, মানে আপনাদের এই সবগুলা দেখালাম। আমরা ভিতরে গেছিলাম, ওখান থেকে বাইরে আসলাম, তো যতটুকু দেখাইছি আশা করছি ভালো লাগছে। তো আমরা এই যে মানে বাইরে একটা পার্ক আছে, ফুল গাছ আছে, সবগুলা বসারও জায়গা আছে। এখন একটু রেস্ট নিব। এই রাজমহলটি হয়েছে দুমহলিয়া। দেখুন দুটা তালা আছে এখানে। বন্ধুরা, আমি রাজমহলের পিছনের দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। দেখুন এটা হচ্ছে রাজমহলের পিছনের দৃশ্য। আমার সাথে একটা বন্ধু আছে, তো সে এখানে আসছে, মানে এই রাজবাড়িতে আসছে। কিছু বলবে, মানে কেমন লাগছে, কোথায় থেকে আসছে? আমার বাড়ি আমার নাম হচ্ছে অভিজিৎ লোহার। আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে? হ্যাঁ বলুন। অনেক দূর থেকে এসেছি। আমি এসে প্রচণ্ড খুশি হলাম। একা জীবনে নিজেকে খুশি করতে এসেছিলাম, সেই জিনিসটা সাকসেস হলো। এখন আর একটু ঘুরবো ফিরবো, তারপরে এখন তো দেখছি আপনি গেটের দিকে যাচ্ছেন, আরো কোথায় ঘুরবেন? এরপরে যাব একটু বাইরের দিকে, পার্ক আছে, সে পার্কে ঢুকবো। তারপরে 4টার দিকে ট্রেন, তারপরে ঠিক আছে। আপনার যে একটা ইউটিউব চ্যানেল আছে সেটা বলে দেন, যদি আমার বন্ধুরা মানে সার্চ করে দেখতেও পারে, ঠিক নাই। টক্সিক আভি, অ্যালন বয়াভি। সেটাতে কি আপনি মানে কেমন ধরনের ভিডিও? আমার সব রকম ভিডিও আছে, মোটামুটি মানে নিজের লাইফের উপরে, একটু ঘোরাফেরা, একটু গেম টেম, সব রকম মুডের উপরে আছে, এটাই আছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, আপনার সঙ্গে দেখা খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। গাইস, এখান থেকে ভিডিওটা কমপ্লিট করতে চাই। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগছে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনারা এই ফেসবুকে দেখছেন তাহলে তো ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।